প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশ চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দিচ্ছে। এই সফর দুদেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং বাংলাদেশের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা, চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পানি ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, আমাদের প্রধান লক্ষ্য বেজিং এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে। আমরা চীনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই এবং সেখানে আমাদের পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছি। প্রধান উপদেষ্টার সফরে বেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পাবে। ধারণা করা হচ্ছে আলোচ্য বিষয়গুলোর মধ্যে চট্টগ্রামে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ আকর্ষণ করা, চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের জন্য রপ্তানি বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবা খাত সহযোগিতা আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বাংলাদেশ চীনের কাছে অনুরোধ করেছে কুনমিংয়ে 4টি হাসপাতাল নির্দিষ্ট করতে, যেখানে বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। পানি ব্যবস্থাপনা ও তিস্তা ইস্যু গুরুতরভাবে আলোচিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। বৈশ্বিক জোটের রদবদলের মধ্যে বাংলাদেশ যখন তার পথ নির্ধারণ করতে চাচ্ছে, তখন ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন। তার এই সফর কৌশলগত বিবেচনার সঙ্গে অর্থনৈতিক আবশ্যিক ভারসাম্য বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার স্পষ্ট অভিপ্রায়ে ইঙ্গিত দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাইনান প্রদেশের বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিতে 26 মার্চ চীনের উদ্দেশ্যে রওনা হবেন। নিউজ ডেস্ক, বার্তা 24।